হেতারও বেদনা আমাদেরও বেদনা। আজকে কোনো হেতার বিদায়ী অনুষ্ঠান না, কালকে রাত্রে সেটাকে কিনা করে মুলতবি করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে। তার কারণ পুরান শিক্ষক হিসাবে যেমনি বিদায় দিলে সুন্দর হবে, ভালো হবে, সর্বসাইডে ভালো হবে, ওইভাবেই দেওয়া হবে। ঠিক আছে না? হঠাৎ করে অমুক অমুক আইয়া এদিকে সুন্দর হয় না। এটাকে লক্ষ্য করে আর আমাদের মধ্যে যারা এই মাদ্রাসা কমিটি, বিশেষ করে সভাপতি যে মেন, উনিও নাই। অনেক কিছু কারণে আমি কালকে রাত্রে এটাকে মুলতবি রাখছি। এই আলোচনা কাজ বিদায় অনুষ্ঠানকে বন্ধ রাখছি, আল্লাহ মাসের পরে হবে। তবে হেতার একটা জয়েন্টের ডেট আছে, জয়েন্টের ডেট আছে। হেতার মাদ্রাসা সেখানে সমস্যা হইতেছে, এতে জয়েন্ট দেখ, জয়েন্ট দেওয়ার পরে যেমন তোরা এই মাদ্রাসার ভর্তি না, এই মাদ্রাসাতে আর কথা বলেন বাজ্যে কষি আমি আর যাইতাম, তখন তুই কি বেডিং লয়ে গেছ না বেডিং হওয়ার নিছ, কয়ে বে হেডিং গেছ না হওয়ার গেছ, হওয়ার গেছ। ঠিক ও অন্যান্য সময় ঘুয়ায় ছুটি নেয়, মনে করলে যে খুয়াইতে আছে, কেতে আছে, খুয়াইতে আছে, নিজের অন্য কাজে আছে। এখানে না, আল্লাহ বাসায় সময় মতো সুন্দরভাবে ইজ্জতের সহিত যাওয়ার চেষ্টা আমরাও করবো, হেও করবো। এই চিন্তাগুলো থাকলে আমাদের থেকে বন্ধ রাখা হচ্ছে। আজকে সাময়িকভাবে তোমাদের ক্লাস থেকে আরেকটা ক্লাসে চলে যাবে, তোমাদের ক্লাস থেকে আরেকটা ক্লাসে চলে যাবে। একজোখানা শিক্ষকতা করার পরে আবার এই লোকটায় হুজুর হয়, হুজুর হইয়া এতে আবার শিক্ষকতা করে, এরকম নেই। বুঝিস না? মাইকের দিলেন দিলাম কই কালে রাখছি একজোখানায় শিক্ষকতা করার পরে যারা হাফেজ হয় ওরা আবার কি হয়, শিক্ষক হয়। আমি পড়ি না কোনো হুজুরের কাছে, পড়ছিনি, যে পড়ার কারণে আমি এই আগুনের থবি বাস করতে এসেছি। এটা কিন্তু আগুনের থবি, গ্রাম না, এটা জায়গা না। আকিয়ারা হইল গ্রাম, শ্রীরামপুর হইল গ্রাম, বুলকি হইল গ্রাম, পালগিরি হইল গ্রাম। হ্যাঁ, গ্রাম। এটা এমন একটা জায়গা, ছোট্ট, এটার কোনো কোনো গ্রামের পাড়া পেরিয়ে সারে, কোনো কোনো গ্রামের পাড়া পেরিয়ে সারে। আশ্রমপুর মতো গ্রামের কত ভাগের এক ভাগের পৃথিবীর ছোট্ট একটা গ্রাম। আমার ওস্তাদ আবদার করছেন আমি থাকার জন্য, এখানে আসার জন্য। এই জন্য আমিও আসছি, আর আল্লাহ আমাকে তাওফিক দিছেন এই মাদ্রাসা করার জন্য। যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, নিয়ত রাখছি হুজুরের মাদ্রাসা। কার মাদ্রাসা? আমি করছি, ভবনটা আমি করছি, মাদ্রাসা কে করছে? হুজুরে করছে। মাদ্রাসা কে করছে? মাদ্রাসা হুজুরের, আমার না। সুতরাং হুজুরের মাদ্রাসার একটু খেদমতে আমি আর এই পর্যন্ত আসছি। ইনশাআল্লাহ গ্রামবাসীরা, এলাকাবাসীরা যার যার তাওফিক অনুযায়ী সাহায্য সহযোগিতা করছে, বুদ্ধি দিছে, শক্তি দিছে, অর্থ দিছে, যে যেভাবে সাহায্য করতে পারছে সাহায্য করছে। কথা বুঝো কিনা? তো এই আব্দুল কাদেরও আবার হুজুর হইয়া নতুন এক মাদ্রাসায় চাকরির জন্য চলে যাবে, যাইয়া সেখানে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ার জন্য চেষ্টা করবে। আর মনে মনে বলবে হুজুরের সঙ্গে থাইকা আমার সঙ্গে থাকছে না, আমার এই চালাকি, চতুরানি, ফাইজলামি, বদমাশি, দুষ্টামি, ভালো মন্দ, হাঁটা চলা, কথাবার্তা, লেনদেন, পরিচালনা যত আছে সব কিছু করে কি করছে, লক্ষ্য রাখছে। আমার দল লগে লগে অন্যান্য প্রতিষ্ঠানের বহু কিছু লক্ষ্য রাখছে। সব দিন মিলাইয়া জুলাইয়া
একটা নতুন জীবন গড়াইব, ঠিক নেই না? ভুল আছে? আবার নতুন জীবন গড়াইব। আল্লাহ যাতে সেই প্রতিষ্ঠানের মধ্যে যাইয়া সুন্দরভাবে ইজ্জতের সহিত, সম্মানের সহিত, আদবের সহিত, ভদ্রতার সহিত, আকলের সহিত, ইসলামের বিধানের ভিতরে থাইকা আল্লাহর কালাম খেদমত করতে পারে। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। আমিন। আবার যখন সময় হয়, আমাদের এই মাদ্রাসায় যত অনুষ্ঠান হবে, প্রত্যেকটা অনুষ্ঠানে আব্দুল কাদের ইনশাআল্লাহ থাকবে। বলো আমিন। প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকবে, প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকবে। তাই নয়, শুধু ইতিমধ্যে এসে কতগুলা অনুষ্ঠান সামনে আমাদের আছে, এই অনুষ্ঠানগুলোতে সে থাকবে, কার্যক্রমে থাকবে, শুধু হাজির না, কার্যক্রমে থাকবে, বুদ্ধি পরামর্শে থাকবে, উপস্থিত থাকবে। থাইকা আমাদের থেকে তাকে যেই ইজ্জত এবং সম্মান করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। আমিন। সে আসবে। এই ছাত্রদের সবক দান, ছাত্রদের পাগড়ি দান, ছাত্রদের অভিভাবক সম্মেলন, এগুলো সবের মধ্যে সে থাকবে, আসবে, এবং যতটুকু সম্মান পাওয়া দরকার ওই পরিমাণ সম্মান দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করা হবে। ইনশাল্লাহ বলো। আচ্ছা, এর উস্তাদকে কেউ কোনো কথা কবি না, যে জানোস তে কবি। এটার উস্তাদ কে? বুঝি না। পানি হ্যাঁ, কেমনে কইলে সুন্দর হইব এটা তো আমিও বিশ্বাস করি না, এটা আমিও খুঁজতাম না কেমনে কবি। এটার ওস্তাদ কে? বড় হুজুর আপনি। কেমন জানলে অন্তর্লাগ কোন দেশের মানুষের কইছি তেরুঙ্গালা বড় হুজুরের কেন করে মনে হয় যে আর কোন এলাকার লোকের কইছি যে হুজুর ইনশাল্লাহ আপনি ক ইনশাল্লাহ আপনি আমার কাছে পড়া কথা বুঝিস, আমার কাছে শিক্ষকতা করছে। শিক্ষকতা করার জন্য সে আসে নাই, আমি খবর দিয়ে আনছি। শিক্ষকতা করার জন্য হে আসে নাই, আমি খবর দিয়ে আনছি। মামুন শিক্ষকতা করার জন্য মামুন আসে নাই, আমরা এই দুইজনে পরামর্শ করি যে মামুনকে আমি আনছি। আমার একটাই নিয়ত, আইনা এটাই বলছি, তোমার শিক্ষক হিসাবে আনিনি, আনছি আমার সঙ্গে থাকবা, আমার খেদমত করবা, আমার কাম কাজ করবা, আমি যা বলি তা শুনবা, তদ অনুযায়ী চলবা। আল্লাহ যাতে ভবিষ্যতে একজন শিক্ষক হিসেবে গড়িয়ে তোলে, আল্লাহ যেন ভবিষ্যতে একজন শিক্ষক হিসেবে গড়িয়ে তোলে, এই জাতীয় উদ্দেশ্যে তাদেরকে আনা হয়েছে। তো গড়িয়ে তুললে কি হইব? যাতে তুমি আবার আরেকটা প্রতিষ্ঠানে গিয়া নিজে পরিচালক হইতে পারো, সেই যোগ্যতা হাসিল করতে পারো, এই নিয়তে এদেরকে আনা হয়েছে। কিয়ামত পর্যন্ত তবিরা থাকবো, এই নিয়তে আনা হয় নাই। আর যদি রিজিক থাকে, কেউ কোনো বেড়া দূর করতে পারবো না। রিজিক থাকলে কোনো বেড়া সরাইতে পারবো না। রিজিক না থাকলে কোনো বেড়া রাখতে পারবে না। রিজিক না থাকলে কোনো বেড়া রাখতে পারবে না। রিজিক না থাকলে কোনো বেড়া রাখতে পারবে না। এই যাওয়া আর থাকার মধ্যে একটা আদব আছে। কি আছে? যাওয়া এবং থাকার মধ্যে কি থাকবে? একটা আদব থাকবে। থাকার মধ্যেও আদব থাকবে, যাওয়ার মধ্যেও আদব থাকবে। থাকার মধ্যেও আদব থাকবে, যাওয়ার মধ্যেও আদব থাকবে। থাকার মধ্যেও আদব থাকবে, যাওয়ার মধ্যেও আদব থাকবে। কারো যদি মা বাপ মরিয়া যায়, এরকম কয় এরা আরে আর মার লোকে কবর দিয়ে এলা, আসলে দিশিরে দিয়ে একটা হ্যাঁ, আমার বাপের লোকে আমি কবর যাবো গিয়া থাকতাম না দুনিয়া, দুই একটা দিশিরে চিন্তা কথা কেন? মানুষ মরে যখন যায়, এরকম আপনজন বেশি মুহিবিন যে কয় কি জানো কি, আমি থাকতাম না দুনিয়াতে, এই দুনিয়াতে আমি থেকে লাভ নাই, আমিও কবর যাবো গিয়ে ভাইয়ের লোকে, মার লোকে, বাবার লোকে, বন্ধুর লোকে, জামাইয়ের লোকে, স্বামীর লোকে, স্ত্রীর লোকে, জেড়ে কক। কিন্তু দুই একজন হতাইতে দেখ সত্যি
কথা বলেন, এটা আবেগে এরকম বলবেই। কি বলবো তো কি কবর হতে হলে মনে বলবো দেখে কি কবর হতে হলে মনে এরকম বলবেই। বলা আছে পৃথিবীতে, এটা বলা হবেই, এটা মহাব্বতের কথা বলা হবে। যাই হোক, এই অবস্থায় আব্দুল কাদেরকে আমরা অস্থায়ীভাবে কোহালতড়ি মাদ্রাসায় জয়েন্ট দেওয়ার জন্য নিয়োগ দিলাম। আল্লাহ পাক বরকতের সহিত, ইজ্জতের সহিত, সুনামের সহিত, ঈমান ইসলামের সাথে দ্বীনের কোরআনে পাকের খেদমত করার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলো আমিন। আর তার কাছে যারা লেখাপড়া করছো, তার সঙ্গে বাজারে দেখা হইতে পারে, হবে না? তার সঙ্গে মাদ্রাসার রাস্তায় দেখা হইতে পারে, হবে না? তার সঙ্গে তোমাদের বাড়িতে দেখা হইতে পারে, হবে না? তার সঙ্গে কত জায়গায় দেখা হইতে পারে। দেখা হওয়ার সাথে সাথে এই কথা কবি কি আর নাকি আর হুজুর নাই, এটা নি কবি? হ্যাঁ, আলাদা হুজুর না কবি না, কোনো সে আমার ওস্তাদ, এই হিসাবে তার খেদমত করব, তার খেদমত। বেশি টাকার মালিক যদি হয়ে যাস, মনে যদি চায় তো কিছু উপহার টুপহারও দিস, কথা বুঝিস কিনা? আর তো দেশ তোকে তো দ্বিতীয় না, এটা জানি। তো যাই হোক, এতারে অন্তত দিস, কথা খেয়াল থাকবে নি? হ্যাঁ, উপহার দিবা। হুজুরের জন্য একটা রুমাল, আব্বা বিদেশ থাকে, আবার পাঠাইছে হুজুর, আম্মা গেছে আপনাকে রুমালটা দেওয়ার জন্য, দিবা, হাদিয়া দিবা, দাওয়াত দিবা, সম্পর্ক রাখবা। এই সম্পর্কের মধ্যে দোয়া হবে, এই সম্পর্কের মধ্যে কি হবে? দোয়া হবে। এই সম্পর্কের ভিতরে আদব উভয়ে রক্ষা করতে হবে, ঠিক না বেটি? আদব উভয়ে রক্ষা করতে হবে। আমি বারবার বলি, আজকে অনেকেরা কারণে কারণে ওই মাহফিলের কারণে, মাহফিলের কথা ওঠার কারণে এক লোক কয়ে উঠছে, আদব আকল, আদব আকল বেড়াই কয়, এতে কি তাই কয়, হেতে কবিরাজ, হেতে কি মরে না, হেতে কি মরা মানুষ, হেতে কি কবিরাজ কিনে দিয়ে বেরিয়েছি। হে তার বাপ হয়ে আবার মোটামুটি দরবেশ টাইপের লোক আছিল। এতে কয় কি আর কথার লগে লগে কয় আদব আকল, আদব আকল, আদব আকল। কি কয় আদব যার নাই তার চালান নাই, যার আকল নাই তারও চালান নাই। আরে বাপ রে বাপ, যার আকল নাই এটা মানুষের মধ্যে গণ্য শুরুতে আছে, মানুষ বলে কেউ তাকে গণ্য করবে না। আর যার আদব নাই সেও মানুষের শুরুতে আছে, তাকে মানুষের মধ্যে তার গণাতে নাই, মানুষের গণাতে সে নেই, মানুষ সমাজে সে নেই। তো সুতরাং আল্লাহ তোমাদেরকে, আব্দুল কাদেরকে, সকল শিক্ষককে, আমাকে আদব এবং আকল দান করে। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। তোমরা দোয়া করছো নি? হাবুর সাগরে দোয়া করছো নি? উচিত ছিল তার মরণ পর্যন্ত আমার সাথে থাকে, উচিত ছিল কি মরণ পর্যন্ত, আমার মরণ পর্যন্ত হেতে থাকা। আমি যখন মরিয়ে যাবো তখন আবার হেতে এই কথা উচিত ছিল যে হুজুর মরিয়া যেতে পারে, আমার হুজুরের প্রতিষ্ঠান থুইয়া আমি যেতে পারি না। আমার হুজুর তো আমাকে থুইয়া গেছে, আমার হুজুর তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আমি সেই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু কারণে কারণে, ভাগ্যের পরিবর্তনের কারণে 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 আমি বাধ্য হয়েছি ওকে রুখসুখ দিতে, বিদায় দিতে, অন্যত্র শিক্ষকতা করার এজাজত দিতে আমি বাধ্য হয়েছি। কথা বুঝো কি না? এটা কোনো আমাদের এই মাদ্রাসাতে কোনো কিলাকিলি মারামারি হয়ে হাতে কোনো জায়গা না। হাতে বেড়া কাটাল চুরি করছে, ধরা উঠে হাতে যাইতে গিয়েছি, এরকম কিছু না, এরকম কিছু নেই। ভালোবাসার ভিতরে, মহাব্বতের ভিতরে আজকে আব্দুল কাদের যাইতেছে। সে শিক্ষকতা জীবনে তোমাদেরকে গালি দিছে, তোমাদেরকে মারছে। এই গালিটা আর মারাটা এর দ্বারা এর কোনো লাভ আছে না, বুঝি না? তোমাকে মারার কারণে এর কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ এটার লাভ হয়েছে না লস হয়েছে? কিটা লস হয়েছে? এটার এক নম্বরের সময় গেছে, দুই নম্বরে কষ্ট হয়েছে। তোরা মারাতে এটার কষ্ট হয়েছে, তোরা গাইডলাইনে এটার জবান ব্যবহার করতে হয়েছে, সময়ও গেছে, কষ্ট হয়েছে। অথচ যদি তুমি বুঝো পুরাটাই তোমার লাভ, পুরাটাই তোমাদের লাভের জন্য, তোমাদের উন্নতির জন্য,
তোমাদের মঙ্গলের জন্য যা মাসে গাইড দিয়েছে, পিটাপিটি গালাগালি যত কিছু করছে এই জন্য করছে। হেও আবার একসময় আমার পিটা গেছে, ওরে বাচ্চা ধরিয়ে দিয়েছি আমি। আল্লাহ হেতার ছাত্র ধরিয়ে আনলাম, হেতারে ধরিয়ে আনলাম যে আমি হেতার বাইত কত গেছি, মামুন হারানোর বাইত কত গেছি, কথা বুঝছি। এই থেকে প্রায় কত গেলাম, তাদের ধরিয়ে আনলে খুয়ায়, ছোট্ট মানুষ তো বুঝে না। তো আবার হেতারা অন্ত করে ধরিয়ে আনছে। এটা পৃথিবীর নিয়ম। আগামী দিন তোমরাও বাড়ি থেকে ছাত্র ধরিয়ে আনবা, বলো আমিন। আল্লাহ ব্যাকের তৌফিক দেয়, বলো আমিন। আল্লাহ ব্যাকের তৌফিক দেয়, বলো আমিন। আল্লাহ ব্যাকের তৌফিক দেয়, বলো আমিন। বলো আদব আকল আল্লাহ দান করো, আদব আকল আল্লাহ আমগরে সবাই রে দান করো। আকল আদব আমাদেরকে দান করো, আল্লাহ আমাদেরকে দান করো। কঠিন কথা, কঠিন কথা, কোনো ছোট্ট কথা না। তো যাই হোক, এই আমরা এখন হেরে আব্দুল কাদের বিশিষ্ট কথা বলবো, দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই আসেননি ভালো ভাই, কাহিনী আছে আগে 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 আমার কাছে আগে আমার আমরা যে আয়োজন করছিলাম, আচ্ছা এটা গতকাল রাত্রে বাদ দেওয়া হয়েছে। কারণ কি জানেন, একটা দিকে আমার কারণে